পাগলার এত ক্ষুধা লাইগা গেছে, আমার নাম ধরে 3টা রুটি চাইছে, ওরে 2টা রুটি দিলেও হবে না, একটা দিলেও হবে না, ওরে আমি পুরা 3টা রুটি দান করে দিলাম। এই বইলা 3টা রুটি যখন পাগলার হাতে দিছে রে ভাই, পাগলা খায়, একটা রুটি খাইয়া পালাইছে, আর একটা রুটি খাইতে খাইতে যখন রওনা দিছে রে ভাই, এইবার রাবেয়া সগো বড় পানি বুগু বড় ব্যথা নিয়া খান্দার কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না। আরে রাবেয়ার কান্নার আওয়াজ পাইয়া পাগলায় ডাকে মারছে, ও রাবেয়া তুমি কেন কান্দো? রাবেয়া কয় পাগলা রে আমি কেন কান্দি, তোমারে বইলা লাভ হইব না। পাগলা কয় ও রাবেয়া আমারে তুমি 3টা রুটি দান কইরা দিয়া রে, ও রাবেয়া আমার বিরুদ্ধে আবার মালিকের কাছে নোটিশ দাও, আমার বিরুদ্ধে মালিকের কাছে মামলা দিতেছো, তোমার রুটি আমি খাবো না। এইবার রাবেয়া কান্দার কয় পাগলা রে আমি তোমারে 3টা রুটি দিয়া কান্দি না রে, ও পাগলা তোমারে 3টা রুটি দানে কইরা দিয়া আমি রুটির মায়াই কান্দি না। বলে কি জন্য কান্দো? বলে আমি যার জন্য কান্দি রে পাগলা তোমারে বুঝাইতে পারবো না, তুমি রুটি পাইছাও সইলা যাও। পাগলা কই রাবেয়া রে, ও রাবেয়া আমারে রুটি দিছোস, ক্ষুধার্ত ব্যক্তিরে খাবার দিছোস, রাবেয়া রে তুই চোখের পানি পালায়া কেন কান্দোস? তোর দুঃখের কথা না শুনলে আমি যাইতে পারবো না। কারণটা কি? কারণটা কি? তোর চোখে পানি কারণটা কি? রাবেয়া কয়ে পাগলা রে ও পাগলা আমি কেন কান্দি রে পাগলা জানোস নি আমি কেন কান্দি? বলে কেন কান্দ? বলে পাগলা রে আমি তোরে রুটি দিছি এই জন্য কান্দি না, আমি কান্দি আমার স্বামীর জন্য। বলে তোমার স্বামীর কি হয়েছে? বলে আমার স্বামীটা বিদায় হয়ে যাইব, আমার স্বামীটার মরণ হইব। হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে? জোরে কোন? 29 নম্বর পারাই সূরা মুলকের 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ইয়া আমার মুরব্বি বাবা জিরাগো, হায়াত মৌতের চাবিকাঠি একমাত্র আমার আল্লাহর হাতে। এইবার আমার আসমানটা বানাইছে আল্লাহ, জমিনটা বানাইছে আল্লাহ। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন বুতর মারজিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআ হুয়া হাসির। আর আসমান বানাইছে আমার আল্লাহ, জমিন বানাইছে আমার আল্লাহ, আমাকে তোমাকে বানাইছে আল্লাহ। হায়াত মৌতের চাবিকাঠিও আমার আল্লাহর হাতে, দুনিয়ার কারো হাতে হায়াত মৌতের চাবিকাঠি দেওয়া হয় না। আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও। এইবার বিলালের বিবি কান্দার কই পাগলা রে আমার স্বামী মহিরা যাইব, আমি আমার স্বামীর মায়াই পইরা কান্দি। পাগলা কই রাবেয়া রে ও রাবেয়া তোমার স্বামীর সাথে তোমার বিয়া হয়েছে কয়দিন? পাগল কি করে বিয়া আবার কয়দিন? আজকে হয়েছে। মানে? হ্যাঁ আজকে হয়েছে। বলে বাসরঘর হয়েছে? কয় না। বাসরঘর আল্লাহ না গাল লুহুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি। আল্লাহ না গাল লুহুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি। রাবেয়ার কান্দনে গো কান্দে কান্দে জগত বায়াসি। আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি। আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি। রাবেয়া কানতে স্যার বলতেছে পাগলা আমার বাসুর ঘরে কোনো লেনা দেনা হয় নাই, আমার স্বামীরে বিদায় দিতে হবে। বন্ধুরা রে আমার পাগলা কই রাবেয়া রে ও রাবেয়া
আমি এলাকার অলি গলিতে ঘুরলাম, আমারে কেহই খাবার দেয় না। আমি তোমার বাড়ি আইসা তোমার কাছে 3টা রুটি পাইছি। রাবেয়া রে ও রাবেয়া, ঘরের দরজায় মাইরা দাও তালা, তোমরা বাসর করবারে রাবেয়া, যাও 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 ঘরের দরজা তালা মাইরা দাও। বলে কেন তালা মারবো? এইবার পাগলা কই রাবেয়া রে, তোর বাসর হয় নাই, বেলালের মরণ হইব, এটা তো সম্ভব না, যা 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 বাসর হইব তারপরে কথা। বলে পাগলা কেমন কথা বলোস? না না এটা সম্ভব না, আমার মালিক যারে চায়, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল তারই খাওয়ায়। ও পাগলা তুই কি করবি? বলে রাবেয়া রে, আমারে 3টা রুটি দিয়া ক্ষুধার্ত পেটটা নিবারণ কইরা দিছস। ও রাবেয়া, আমি কথা দিলাম তোমার বাড়ির দারোয়ান হইয়া গেলাম রে, আজকে এই বাড়ির দরজার সামনে আমি ডিউটি পালন করব, মালাকুল মউত আজরাইল আইব রে। আমি পাগলা দেখতে চাই কেমনে বিলালের জান কবজ করে। এইবার রাবেয়া বলে ও পাগলা, এটা কি সম্ভব? মালাকুল মউত আজরাইল তো তোমার কাছে অনুমতি চাইব না। বলে রাবেয়া রে, ও রাবেয়া, মালিকের কাছে আমি নোটিশ জানাবো। এই বইলা পাগলা হাত তুইলা কান্দে আর কয় আল্লাহ গো, দানশীল ব্যক্তি তো তোমার বন্ধু। ও মালিক, আজকে রাবেয়া আমারে 3টা রুটি দিছে রে আল্লাহ, আল্লাহু খায়রুর রাজিকিন, তুমি তো রিজিকের মালিক। মালিক রে ও মালিক, আমারে 3টা রুটি দিছে রাবেয়া, বাসের ঘরে স্বামী বিদায় হইব তা তো হইতে পারে না। আল্লাহ গো, ও মালিক, আমি তোমার কাছে দরখাস্ত জানাই, রাবেয়ার চোখের পানি জড়াইও না। ও মালিক, রাবেয়ারে তুমি আর কান্দাইও না। আল্লাহ গো, বিলালের হায়াতটা তুমি বাড়াইয়া দাও। আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ তোমার দেওয়া রিজিক পাগুন্নি নিজে না খাইয়া আমারে খাওয়াইছে। আল্লাহ গো, বিনিময় তুমি বিলালের হায়াতটা বৃদ্ধি করে দাও। অসারয়া দাররা, দানশীল ব্যক্তি যদি আল্লাহ তোমার বন্ধু হয়, এই পাগুন্নি তো তোমার বন্ধু হয়ে গেছে। এইবার দোয়া কইরা গো, পাগলা দরজার সামনে দাঁড়ায়া কয় রাবেয়া যা যা যা, আরে চিন্তার কোনো কারণ নাই, বাসর ঘরে চইলা যা। রাবেয়া চইলা গেছে রে, বিলালের মাথায় হাত বুলাইয়া দিয়া কান্দার কয় স্বামী গো, ও স্বামী গো, জীবনে পাগল দেখছি এমন পাগল দেখি নাই। বলে কি পাগল দেখলা? এইবার রাবেয়া কান্দার কয় স্বামী গো, ও স্বামী, 3টা রুটি আপনি আমারে দিয়েছিলেন, এই 3টা রুটি তো আমি দান করে দিছি। পাগলা আমারে নাম ধরে ডাক মারছে, আমার ঘরের ভিতর কিনা 3টা রুটি আছে সেটাও জানে, আমি 3টা রুটি দান কইরা দিছি স্বামী গো। ওই পাগলা কিনা ঘরের দরজার সামনে দাঁড়ায় গেছে, ডিউটি পালন করবে। বলে ও বিবি রে, কি এমন রুটি দান করলা? পাগলা আবার ডিউটি পালন করতে চাই, কারণটা কি? আমার মুরব্বী বাবাজিরা গো, ও সোনার যুবকের দলের ভালো করে শুইনা নাও। এইবার বিলাল কয় ও বিবি, সময় নাই রে বিবি, তাড়াতাড়ি দাও, যাই নামাজের মুসাল্লাটা দাও, আমি আমার মালিকরে 2টা সিজদা দিব, আমি আমার আল্লাহ রে 2টা সিজদা দিতে চাই। এই বইলা নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কম। যদি কোনো বিপদ আসে রে ভাই, যদি কোনো বিপদ আসে, সর্বপ্রথমে তুমি কি করবা? নামাজে দাঁড়াই আমার মালিকের কাছে জানাইবা। আমার নবী বলেছে রে ভাই, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যেই ব্যক্তিরা যত চাওয়ার হোক না কেন, আমার মালিকের কাছে যদি চাওয়ার মতো চাইতে পারে, আমার আল্লাহ তারে সাহায্য করব। আমার বন্ধুরা নামাজটা কেন পড়বা? আমার নবী বলেছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আনি বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আমার নবী কই সাহাবীরা, ও সাহাবীরা রে, কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, ওই নদীর ভিতর কোনো একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, কার কি কোনো ময়লা থাকবে? এইবার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 5 বার যদি গোসল করা হয় তার ময়লা থাকতে পারে না। আমার নবী কয় ও সাহাবীরা শুইনা নাও, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত আদায় করা হয়, আমার নবী বললেন তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে নামাজের দরকার আছে না নাই? বিপদ আসলে আমরা সাহায্য যাবো কার কাছে? আর একটু জোরে বলেন কার কাছে? সব কিছুর মালিক কে? হায়াতের মালিক কে? হায়াত কমাইতে পারে কে? হায়াত বাড়াইতে পারে কে? কি চেয়ার নাই? চেয়ার পিছনে আছে? আলহামদুলিল্লাহ, সকলে একটু আদবের সাথে বসে যান। আমারে আসলে যে টাইমটা দেওয়া হয়েছে সে টাইমটা তো শেষ। আমারে যে টাইম কমিটির পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে সে টাইম শেষ। এখন আপনাদের আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আমাদের মাঝে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে চলে আসবে, এই জন্য আপনারা সকলে আদবের সাথে বসে যান। কারণ আমি আসলে আমি কিন্তু অনেক অসুস্থ, বুঝছেন? আপনারা কি আমার ইউটিউবের সাথে কি বাস্তবের মিল পাচ্ছেন? তা কিন্তু পাচ্ছেন না। আমি অনেক অসুস্থ, বৃষ্টির ভিতর ভিজে ভিজে 2 দিন আলোচনা করছি। আজকে বৃষ্টি নাই, হ্যাঁ আজকে বৃষ্টি নাই আলহামদুলিল্লাহ। তারপরে আসার পরে বৃষ্টি পাইছি, একবারে যে পাইনি তা কিন্তু না, আমি বৃষ্টির ভিতরেই আসছি। আমাকে যে কমিটির ভাইরা রিসিভ করছে বৃষ্টির মধ্যেই, বৃষ্টির ভিতরে আসছি। তো যাই হোক, আল্লাহ ভালোবাসছে। এখন তো মনে হয় ফোঁটা পড়তেইছে না? এখনও ফোঁটা পড়তেইছে। দেখেন, যেহেতু আপনাদের প্রধান অতিথি এসে গেছে, আর যদি হঠাৎ বৃষ্টি নেমেও পড়তে পারে নাকি? বৃষ্টি তো সব কিছু মালিককে। 3টা জিনিস আসলে ভাই বেজার হওয়া যাবে না। কয়টা জিনিস? 3টা জিনিস। তার ভিতর একটা হলো বৃষ্টি, একটা কি? এই 3টা জিনিস আসলে খুশি হওয়া লাগবে। এই 3টা জিনিস আসলে খুশি হতে হবে। তার ভিতরে একটা হলো বৃষ্টি, একটা কি? বৃষ্টি। 2 নাম্বার, যদি কারো বাড়ির ভিতরে কন্যা সন্তান জন্ম হয় তাহলে খুশি হবেন। 3 নাম্বার, হ্যাঁ, আমার কপাল গেছে পুরা রে পুরা, কপাল জুরা রে লাগলো না। মানে প্রতিটা জায়গায় এইরকম একটা বেজাল লাগিয়েই থাকে আমার। মানে আমাকে যে টাইম দেয় সেই টাইম পার হওয়ার পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা বাড়ায় থাকি, তারপরেও জনগণের মন পায় না ভাই। এই লোক আমার কপাল। তে যাক, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথি সাহেবের আগমন, প্রধান অতিথি সাহেবের আগমন, শাহজালাল আশিকি সাহেবের আগমন। আল্লাহর জমিনে কে আছে আমার, আমি হইলে তোমার গো নবী, তুমি হইতা আমার, তুমি বিনে কুমিল্লা জিলাই খে আছে আমার। চাই না আমি সাত কুলমান, চাই না আমি সাত কুলমান, রাই কুমায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে, জন্মের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জন্মের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা, আগে সাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে কোরআনের মজলিসে সবচাইতে দামি জায়গায় আল্লাহ তাআলা কবুল করেছেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশের আকায়ে নাম যার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বীরল্লাহ পূর্বপাড়া নওয়াব আলী মুন্সি বাড়ির উদ্যোগে কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিল 24শে ফেব্রুয়ারি 2024 রোজ শনিবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল জলিল মুন্সি, সে আছে নাকি? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই গান আমিন। সহ সভাপতি জনাব মোহাম্মদ সাদেক খান মেম্বার 1 নং ওয়ার্ড বীরল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মেম্বার সাহেবকে কবুল করুক, সবাই গান আমিন। জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম খান অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীরল্লাহ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম আলম, জাহিদুল আলম চেয়ারম্যান 8 নং কিটা জাফরগঞ্জ, এর জায়গার নাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাইকে আমিন। প্রধান অতিথি প্রধান মেহমান জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম। আজকের মাহফিলে যিনি প্রধান আকর্ষণ অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন মুফতি আব্দুল বাসির সিদ্দিকী সাহেব, বিশেষ বক্তা হাফেজ মাওলানা আমানুল্লাহ রাসেল সাহেব, হাফেজ মাওলানা মুফতি মাসউদ উর রহমান, হযরত মাওলানা আখতারুজ্জামান খান, হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সার্বিক সহযোগিতায় আমার প্রবাসী ভাইরা সহ বিশেষ করে মাহফিল পরিচালনা কমিটিবৃন্দ, উপস্থাপনায় হাফেজ শাহাদাত হোসেন মুন্সি, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচি কাছারা, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি আপনারা রাগ করছেন নাকি ভাই? তাই আমি সালাম দিলাম, আপনার মনে হয় মানে খুব কষ্ট পাইলেন মনে হয় সালাম দিয়া। আমি প্রথমে একটা সালাম দিছি না? আচ্ছা, আমি কি কোরআন হাদিসের বাইরে চলে গেছি? আল্লাহ রাসূল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে কথা। কথা কোন? তাহলে আমি কি দিছি? তাহলে ভালো না খারাপ? আপনারা সালামের পক্ষে না বিপক্ষে? আওয়াজ দেন, পক্ষে না বিপক্ষে? তা আমি সালাম দিলাম, উত্তর এরকম দিলেন, এখানে যেমন তেমন রাস্তাঘাটেও তো দেখলাম, আজকে ওখানেও দেখছি, নাম উল্লেখ করার প্রয়োজন নাই। সালাম দেই আসসালামু আলাইকুম, সে আমার দিকে ঘুরেও তাকায় না, আবার শোনে শোনে মুখও নাড়ায় না, মানে কি যে শুরু হয়ে গেছে। আচ্ছা ভাই, আপনারা বলেন তো সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? সালাম কবরস্থানেও দেওয়া হয়, কতক্ষণ ঠিক কিনা? কবরবাসীদের সালাম দিলে সালামের আওয়াজ পাওয়া যায় না, উত্তর পাওয়া যায় না, কিন্তু জীবিতদের সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়, কতক্ষণ ঠিক কিনা? যারা জীবিত থাকা অবস্থায় সালাম শোনার পরে যারা উত্তর দিতে পারে না, আল্লাহ কি ওদের মুখে ঠাড়া ফালাইছে নাকি? যারা সালাম নিয়ে ঠাট্টা করলো, আমার আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের অসুখ দিয়া ওই জবানটাকে বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে গান আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাওয়ারি, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। এই যুবক, আওয়াজ দিতে হবে, যেটা সত্য সেটাই বলতে হবে। আমি যুবকদের আওয়াজ চাই,
এই ভাই একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে যে সবাইকে একটু বসার সুযোগ দেন, যারা দাঁড়িয়ে আছে এদেরকে একটু বসার সুযোগ। আসেন আসেন, আমি আসছি দূরের দিকে, আমি তো মেহমান, আমি তো আপনাদের মুসাফির ভাই, আমি তো আর কিছু হোক বা না হোক আত্মা ভরে দোয়া করবো, কথা কোন ঠিক কিনা? আমার কথা হলো সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায় এটা করতে দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, বিড়াল্লাটা ধ্বংস হলো টিভি সিনেমায়, দেবীদাটার ধ্বংস হলো টিভি সিনেমায়, কুমিল্লা জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? শুধু ঠিক না, যেটা সত্য সেটাই বলবেন। আগে কি ঘরে ঘরে টিভি ছিল? এখন ঘরে ঘরে টিভি, যে ঘরে নাই টিভি সে ঘরে থাকতে চায় না বিবি, কতক্ষণ? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি ঘরে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝে না আবার হিন্দি ছবি দেখে, এরকম পিলার আছে না নাই? শুধু কি তারাই, মুরব্বীরাও আছে। দোষ খালি কি যুবকদের? মুরব্বীদেরও আছে, কথা কোন ঠিক কিনা? ফজরের নামাজ পড়ে টুবিটা খোলে না, ফজরের নামাজ পড়ে টুবিটা পড়ে শাসটালে যায়, কয় কে কি লাগাইছো সেটা জাকা নাকা দে। সব সাইজ করবো, কথা কোন ঠিক কিনা? অশ্লীল সিনেমা চলবে না, বন্ধ হবে, কথা কোন চলবে না, বন্ধ হবে। আর নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি ঘরে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়, মুরব্বীরা শাসটালে যায় আরে আরে চায়। সব ধরে দেবো আজকে, কি কথা বলা যাবে না ভাই? আল হক মুররুন, সত্য কথা তিতা লাগে, কথা কোন ঠিক কিনা? সে কথা বলার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়ে টুপিটা মাথায় দিয়ে কুন্দালে হাতে নিয়া ক্ষেতের আল সোজা করবে যায়, ক্ষেতের আল 3 বেকা করছে, আরেকজনের ক্ষেতের ভিতরে আদার ঢুকে গেছে, জহরের নামাজের আজান দিছে, কোদাল রেখে মসজিদের সামনের কাতারে দাঁড়া কয় কাতার সোজা করো নইলে নামাজ হবো না। এই কথা কোন না কে? ক্ষেতের আল 3 বেকা করছে, ওটার চিন্তা নাই, ওটা যে সোজা করানো ওই চিন্তা নাই, ও কয় কাতার সোজা কর। আপনারা মনে রাগ করতেছেন? আর আমার যুবক ভাই, তোমাদেরও দূরে কথা কইবার চাই, রাগ তো করবে না ভাই? ভুল থাকতেই পারে নাকি? ভুল থাকলে তো সমাধান আসবে নাকি? আমার কিছু যুবক ভাইরা এদের ভিতর কিছু ভুল রয়ে গেছে। নিজের বাপরে বাপ কয় না, রাত 12টার পরে যায় দোকানে কয় চাচা বাবা আসেনি। নেশা চলবে না, বন্ধ হবে। একসাথে যুবকরা আওয়াজ দাও, নেশা চলবে না, বন্ধ হবে। আমার যুবক ভালো, পুরা সমাজ ভালো। যুবক খারাপ, পুরা সমাজ খারাপ, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবকদের পক্ষে আমি বেশি কথা বলি, যুবকদেরকে আমি ভালোবাসি। যুবক ঠিক, পুরা সমাজ ঠিক। দোষ করে একজন, নাম হয় আর একজনের, কথা কন না কে? খাই বেশি আলমগীর, মোটা হয় দেখেন কে জাহাঙ্গীর। আজকে কথাগুলো বইলেই যাবো, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক মাহফিলটাকে, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আওয়াজ পাইছি আলহামদুলিল্লাহ, সমর্থন পাইছি। এই যে আপনারা আমিন কইছেন, আল্লাহ তাআলা কবুলের মালিক, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুলের মালিক। আল্লাহ তো আমাদেরকে ভালোবাসা বানাইছে ভাই, আমরা বুঝি না তাই খালি আমরা হিংসা করি, রিসারিসি করি, অমুক খারাপ অমুক খারাপ অমুক খারাপ, সব ভালোই একা। অত ভালো করে কইরো না, কারণ কার ভিতর কি আছে এটা কেউ জানে না, জানে কে? জোরে কোন
আরো জোরে, সবচাইতে বেশি জানে সে হইছে ইবলিস শয়তান। জানার নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম। কথা কোন ঠিক কিনা? জানতে 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 জানোয়ার হওয়া যাবে না, জানার পরে মানতে মানতে মানোয়ার হওয়া লাগবে। আমি একটা আয়াত পড়েছি, প্রকৃত মুমিন কারা? প্রকৃত মুমিন কারা? সূরা আনফাল আয়াত নম্বর 2। লম্বা ওয়াজ নয়, সোজা ওয়াজ করব। আমি সহজ সরল মানুষ, আর আল্লাহ নিজেও বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথে চলো। কঠিন পথ আল্লাহ চায় না, কঠিন পথ ইসলামে নাই। আমরা সহজ সরল, বাঙালিরা সহজ সরল, আল্লাহ চায় সূরা ফাতিহার ভিতর বলছে সহজ সরল। কথা কোন ঠিক কিনা? তাহলে ওয়াজও করবো সহজ সরল, বেজালের কোনো কথা নাই। আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। আর একটু সরে কোন আমিন। আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছে প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় আসে। আমি আল্লাহর দেওয়া কোরআনের আয়াত যখন তিলাওয়াত করা হয় তারা মনোযোগ সহকারে শোনে। আমি আল্লাহ তাদের ঈমানি শক্তি আর বৃদ্ধি করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে কোরআনের মজলিসে প্রেমে পাগল হয়ে, আজকে নবীর প্রেমে পাগল হয়ে, আপনারা কোরআনের প্রেমে পাগল হয়ে ঘর বাড়ি ছেড়ে আজকে মাহফিলের প্যান্ডেলে এসে হাজির হয়েছেন, এই মানুষগুলোর দাম আছে না নাই? কেমন দাম আছে? এবার আবার চলে যান আবার কোরআনুল কারীমের ভিতর, সূরা আল আরাফ আয়াত নম্বর 204। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ঘোষণা কার? আল্লাহ তাআলা। ওয়াজ করছে কে? আল্লাহ। এখন আমি যদি করি তাতে কি সমস্যা আছে? নাই। তার আল্লাহ বলতেছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলতেছে যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা কথা বলা যাবে না, হই হল্লা করা যাবে না, নীরবতা পালন করে শুনবা, কারণ লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে কোরআনের আয়াত তেলাওয়াত করছি, রহমত বর্ষিত করে কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? জোরে কোন। আমি বললাম আপনারা যতক্ষণ পর্যন্ত আলোচনা শুনবেন, যতক্ষণ পর্যন্ত আলোচনা শোনার উপর থাকবেন, খোদার কসম আপনাদের আমল নামে একটা গুনাহ লেখা হবে না। কি আপনারা খুশি না বেজার? এবার শুধু এই আলোচনাটা এখানে রাখলেই চলবে নাকি বাড়িতেও নেওয়া লাগবে? না নিলে সমস্যা নাই, না নিলে আমারে ফোন করেন না, বুঝছেন? ওই যে অনেকে ফোন দিয়ে হুজুর আমার ঘরে শান্তি নাই, আমার বউ থাকে না, ওটা থাকে না, এটা থাকে না, নানান নানান কাহিনী। স্বামী স্ত্রীর ভিতর গুতাগুতি আছে না নাই? দ্বন্দ্ব আছে না নাই? বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? বেশি ওয়াজ করবো না, একটা ওয়াজ করবো, ঘরের ভিতর শান্তি থাকবে, বউ শাশুড়ির দ্বন্দ্ব থাকবে না, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব থাকবে না, বাপ বেটার ভিতর কোনো দ্বন্দ্ব থাকবে না, সবাই মিলিত হয়ে যাবে, ঘরের ভিতর আল্লাহ শান্তি দিবে, যদি মাত্র আমার ওয়াজটা আপনি বাড়ির ভিতর নিতে পারেন। আল্লাহ কবুল করুক সবাইকে। এবার বলেন আপনারা ওয়াজটা কি বাড়িতে নেবেন না এখানেই রেখে যাবেন? রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক সবাইকে। আমিন। আজকের মাহফিলটা যেই কমিটি সাজাইছে, যেই কমিটি যারা এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, ভালোবাসা দিয়েছে, এদেরকে আল্লাহ ভালোবাসে কি বাসে না? সবার দ্বারা সবকিছু হয় না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে দিয়ে ইসলামের কাজ করায়, আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে জান্নাতে দিবে। কথা কোন না কে? এই মাহফিলে আপনারা যারা আসছেন আপনারা মনে করতেছেন যে এই মানুষ কি শেষ, আর মানুষ নাই? আল্লাহর জান্নাতে কি সবাই যাবে? কোন না কে? এটা আওয়াজ দেন। হাজারে একজন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। এবার বাইসে বাইসে কতটি আসছেন দেখেন কে হিসাব করে। আসমানটা বানাইছে কে? জমিন বানাইছে? একসাথে বলেন আসমান, জমিন, আমারে, আপনারে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর তুম্মা রজিউল বাসরা কাররাতাইনি আনকালিব ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, সাত আসমান জমিনে বানাইছে আল্লাহ, এত সুন্দর করে আসমান বানাইলো। আমার কুমিল্লা জেলার দেবী তার তারাবাসীরা রে,
রাস্তায় চলবা, ঘাটে চলবা, তুমি ফসলের জমিতে দাঁড়াইলা, মাঠের ভিতরে বসলা, আসমানের দিকে তাকাইয়া আল্লাহ আসমান নিয়ে একটু চিন্তা করবা। আমার আল্লাহ এত সুন্দর কইরা আসমান বানাইছে, যে আসমানের মধ্যে একটা খুঁটি দেখা যায় না, অথচ আসমানটা কত সুন্দর করে সাজাইছে। এই কথাটা যদি কল্পনা করতে পারো রে ভাই, 70 বছর দাঁড়ায়া নফল ইবাদত করলে যেই সব, এটুকু চিন্তা করলে আমার আল্লাহ সেই সব দিয়ে দিব। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। রাস্তায় যাব, যেখানে যাব, আল্লাহর নিয়ামত নিয়ে একটু শুকরিয়া আদায় করবেন। আল্লাহ এত সুন্দর করে বানাইছে। এই যে আমি আপনি নিঃশ্বাস ফেলাইতেছি, আমি আপনি ভাত খাইতেছি, আমি আপনি হাত নাড়াইতেছি, পা দিয়ে চলাফেরা করতেছি, চোখ দিয়ে দেখতেছি, মুখ দিয়ে কথা বলতেছি, এটাও আল্লাহর নিয়ামত। কথা কোন ঠিক কিনা? কত মানুষ অসুস্থতার মধ্য দিয়ে হাসপাতালে বেডে শুয়ে রয়েছে, একজনের হাত কাটা, একজনের পা কাটা, একজনের পা অর্ধেক নাই, আরেকজনের ফুল নাই। এই যে মানুষগুলো কান্নাকাটি করতেছে, তারা হাসপাতালে বেডে বসে কান্দে আর কয় আল্লাহ একটাবার সুযোগ দাও, একটা মসজিদে যাই একটু সিজদা করবো, আল্লাহ একটাবার সুযোগ দাও, মাহফিলে যাই একটু সময় দিব, আর তারা পায় না। কথা কোন ঠিক কিনা? মুসা নবী বলছে আল্লাহ আমি কিসের শুকরিয়া আদায় করবো? আল্লাহ সবচেয়ে কোনটা? তোমার সবচেয়ে বড় শুকরিয়া হলো তুমি যে নিজে সুস্থ আছো, এটার শুকরিয়া আদায় করো। কতক্ষণ শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। মুসা নবী কয় আল্লাহ গো ও মালিক, কি বুঝাইতে চাও? আল্লাহ কয় তুমি সুস্থ আছো কিনা? বলে আল্লাহ আমি তো সুস্থ। বলে বলো আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? সুখে দুঃখে একসাথে বলেন, সুখে দুঃখে, খাবার খাইলে, খাবার না পাইলে, অসুস্থ হলে, সুস্থ হলে, যে কোনো বিপদে, সমস্যা আছে, খুশি হবে কে? বেজার হবে কে? আবার কয় আল্লাহ। মাঝে মাঝে তো চেক করতে হয় মুসলে ঠিক আছে কিনা, নাকি? কি চলবে নি? আল্লাহ করে কোন বন্ধুরা রে আরে যে কোনো কাজ শেষ হোক, অসুস্থ হই আর সুস্থ হই না কেন, আমরা বলবো আলহামদুলিল্লাহ। আমরা যখন কাজের ভিতর হাতে বাড়াবো, যে কোনো কাজ করি না কেন, ওই কাজের শুরুতে বলবো বিসমিল্লাহ। কি বলবো? একসাথে বলেন। এই আমি এখন আয়াতের ভিতর ঢুকতেছি, আপনারা আমার সাথে আল্লাহু আকবার বলবেন। আমি যখন কোরআন তেলাওয়াত করব, আপনারা আল্লাহু আকবার বলবেন। পারবেন তো সবাই? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। কি কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? বিসমিল্লাহর দরকার আছে না নাই? বিসমিল্লাহর ফজিলত আছে না নাই? বিসমিল্লাহর বরকত আছে না নাই? ভালো করে শুনবেন। কিতাবের নাম হচ্ছে তাফসীরে নঈমি। কিতাবের নাম হচ্ছে তাফসীরে নঈমি। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, মুসা নবী যখন ফিরাউনরে বলল এখনো সময় আছে, তুমি কালেমা পড়ো, আল্লাহ হুকুম দিল মুসা তুমি ইনভাইট করো। আল্লাহু আকবার করো। বন্ধুরা রে মুসা নবী কয় ফিরাউন আর দেরি কইরো না, এখনো সময় আছে, কালেমাটা পইরা নাও। ফিরাউন কয় মুসা রে ও মুসা, তুমি যেই কালেমার কথা বলে এই কালেমা আমি পড়তে পারবো না। মুসা নবী কয় পাগলা রে ও ফিরাউন, তুমি যদি কালেমা না পড়ো এই দুনিয়াতে শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। বলে আমি তো শান্তি দেওয়ার মালিক। নাউজুবিল্লাহ কম। মুসা নবী কয় কি বলতে চাও? তুমি কি আমার মালিক রে মানবা না? ফিরাউন কয় আনা রব্বুকুমুল আলা। নাউজুবিল্লাহ কম। আরে ফিরাউন কয় আনা রব্বুকুমুল আলা, আমি মানি না, আমি নিজেই তো খোদা। এইবার মুসা নবী মনের ভিতরে কষ্ট পায়া মালিকের দরবারে কান্দার কয় আল্লাহ গো বেঈমান রে আমি দাওয়াত দিলাম, কালে
কালেমা পড়তে বললাম, আল্লাহ গো সে তো কালেমা পড়ে না, আল্লাহ তুমি গজব দাও, গজব দাও। আল্লাহ কয় মুসা রে আমি আল্লাহ মানুষ বানাইছি, আমি আল্লাহ গজব দেব না। ও মুসা আমি আল্লাহ তারে বানাইছি, তোমারেও বানাইছি, যাও যাও তুমি আবার ইনভাইট করো, আবার দাওয়াত দাও। হিদায়েতের মালিককে জোরে কোন। প্রত্যেকটা ইমাম সাহেবরা জুমার দিনে হাদিসটা পড়ে, মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিল ফালা হাদিয়া লা। আমি আল্লাহ যারে হিদায়াত দেই গো কেউ তারে গোমরা করতে পারে না, আর আমি আল্লাহ যারে হিদায়াত দেই না কেউ তারে হিদায়াত দিতে পারে না। কতক্ষণ ঠিক কি না? এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি, জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি, জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল, আমার বাতি জ্বালিবে না দয়াল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মুসা নবী কয় আল্লাহ এত দাওয়াত দেই বেঈমান তো মানে না, বেঈমান নিজেকে খোদা দাবি করে। আল্লাহ কয় মুসা রে যাও যাও আগামীকাল তুমি দাওয়াত দিবা, তারে বইলা দিবা, সে যদি দাওয়াত গ্রহণ না করে, সে যদি আমি আল্লাহরে না মানে, তাইলে আমি আল্লাহ রাত্রিতে গজব দিব, আমি আল্লাহ রাত্রিতে তুফান দেব, বিপদ দেব, গজব দেব। মুসা নবী যায় বলতেছে তাফসীরে নুঈমি বিসমিল্লাহর তাফসীর, আমি বিসমিল্লাহ দিয়ে আলোচনা শুরু করছি না ভাই? আমরা যে কোনো কাজের শুরুতে কি বলবো? বিসমিল্লাহ। একসাথে বলেন বিসমিল্লাহর বরকত আছে না নাই? আপনারা শুধু নয়, ভালো করে শুনে নেন, প্রতিটা মানুষের জীবনে বিসমিল্লাহর বরকত। কেমন বরকত? ভালো করে শুনে নেন। এই বিসমিল্লাহর আমল যদি কোনো ব্যক্তি নিয়মিত করতে পারে, যেই কোনো কাজে হাত বাড়াবে আল্লাহ সেই কাজে বরকত দিবে। বিশেষ করে মা বোনেরা যখন কাজ করে, ভাত রান্না করে, যে কোনো কাজ করুক না কেন, এমন কায়দা কৌশলে এই বিসমিল্লাহটা যদি আমল করতে পারে, প্রতিটা কাজের ভিতর তারা বরকত পাবে। তাহলে ওয়াজটা পুরুষের জন্য আছে নাকি মহিলাদের জন্য আছে? দুই দলই। কতক্ষণ ঠিক কিনা? শুধু একজন পাবে তা না, আমি এমন একটা আলোচনা নিয়েছি যে আলোচনাটা সবার জন্য দরকার। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুসা নবী কয় আল্লাহ গো বেঈমান তো রাজি হয় না। আল্লাহ কয় যা 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 বেঈমান রে বইলা দিবা, সে যদি কালেমা না পড়ে আমি আল্লাহ গজব দেব রাত্রিতে। এইবার মুসা নবী যাইয়া কয় ও ফিরাউন এখনো সময় আছে, কালেমা পড়ো। কয় না পড়ো না। এরকম এহাজরি লোক আছে না নাই? কতক্ষণ না? ফিরাউনের মতো এহাজরি লোক আছে না নাই? যদি বলা যায় মসজিদে যাও, নাই। যদি বলা যায় তোমার তো টাকা আছে হজে যাও, কয় নাই। তোমার টাকা আছে কুরবানি দাও, কয় নাই। এরকম ভিক্ষুক সাজে কি সাজে না? কতক্ষণ না? খালি ওয়াশ করবো তেল তোলা, একটু মাঝে মাঝে ওয়াশ করা লাগবে। কতক্ষণ ঠিক কিনা?